রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ভিনিসিয়াস জুনিয়রের অর্জন অনেক। এক কথায় বলা যায় এই সুপারস্টারকে ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকোর অন্যতম সদস্য হিসাবে, কিন্তু সাম্প্রতিক সময়ের খবরে দেখা যাচ্ছে সেই ভিনিসিয়াসই ক্লাব ছেড়ে দিতে পারেন। আসলেই কি তা? একদিকে নতুন চুক্তিতে সই না করা, আর অন্যদিকে অলনসোর স্টার্টিং 11-এ জায়গা না পাওয়া, এই দুইয়ে মিলিয়ে একটা অনিশ্চিত সময় কাটাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। গেল মৌসুমগুলোতে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা এই ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ বাকি আছে আরও 2 বছর। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন চুক্তি নিয়ে আলোচনা, আর এখানেই আসছে সবচেয়ে বড় বাধা। স্প্যানিশ দৈনিক ডায়ারো এএস এর খবর অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র চান তার বেতন হোক ঠিক কিলিয়ান এমবাপের সমান, কারণ এমবাপে বর্তমানে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। আর ভিনিসিয়াস মনে করছেন বিগত মৌসুমগুলোতে দলের পক্ষে যে অবদান রেখেছেন তাতে তিনি একই মর্যাদা পাওয়ার যোগ্য। এখানেই শেষ নয়, কারণ ভিনিসিয়াসের উদ্বেগ মূলত বাড়ছে নতুন কোচ জাভি আলোনসোর কৌশল নিয়ে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এক ম্যাচও 80 মিনিট খেলতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। এমন পরিস্থিতিতে তিনি হতবাক ও ক্ষুব্ধ। এসপানিওলের বিপক্ষে আবারও সেটিই ফুটে ওঠে, মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। রিয়াল মাদ্রিদ দলে এমন সময় ভিনিসিয়াসের জন্য সম্পূর্ণ নতুন। কার্লো আনচেলত্তির অধীনে তিনি প্রায় সব ম্যাচেই পূর্ণ সময় খেলেছেন, কিন্তু জাভি আলোনসোর হাতে একটি ম্যাচও পূর্ণাঙ্গ 90 মিনিট খেলতে পারেননি তিনি। এমনকি 6 ম্যাচের 2টিতে খেলেছিলেন বদলি হিসাবে। সর্বোচ্চ খেলেছিলেন মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে 78 মিনিট পর্যন্ত। স্পানিওলের বিপক্ষে খেলেছেন 77 মিনিট। আর তাই ভক্তদের মনে এখন প্রশ্ন, এমবাপেকে জায়গা করে দিতে গিয়ে কি ভিনিসিয়াস জুনিয়রের ভূমিকা কমে যাবে? হ্যাঁ, আর এই প্রশ্নই এখন হয়তোবা ঘুরছে খোদ ভিনিসিয়াস জুনিয়রের মাথায়ও। গুরুত্বপূর্ণ বিষয় হলো চলতি বছরের শুরুতে ভিনিসিয়াস নাকি সৌদি প্রো লিগ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি জানান তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সান্তিয়াগো বার্নাব্যুতেই। কিন্তু এখন যখন নতুন চুক্তির আলোচনা আটকে গেছে, তখন আবারও সৌদির দলগুলো তাকে টার্গেট করছে নতুন অফার নিয়ে। শুধুমাত্র সৌদি আরবই নয়, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে গুঞ্জন আছে প্যারিস সেন্ট জার্মেন এবং ম্যানচেস্টার সিটিতেও। দুই ক্লাবই তার গতি, ড্রিবলিং আর বড় ম্যাচে পারফরমেন্সের কারণে তাকে দলে ফেরাতে আগ্রহী। এমন পরিস্থিতিতে অবশ্য রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়ছেই। আর তাই রিয়াল মাদ্রিদ চাইছে আগামী বছরের মধ্যে ভিনিসিয়াসের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করতে, কারণ যদি তিনি শেষ 12 মাসের সময়সীমায় ঢুকে পড়েন তাহলে অনেক বড় ঝুঁকি তৈরি হবে, কারণ সেই সময়ে ক্লাবের হাতে ট্রান্সফার নেগোসিয়েশন করার পাওয়ার বেশি থাকবে না, আর অন্য ক্লাবগুলো তখন সহজেই অফার নিয়ে আসবে। অবশ্য কোচ জাভি আলোনসো গণমাধ্যমকে জানিয়েছেন অনুশীলনে বিশেষভাবে ভিনিসিয়াসের সঙ্গে কাজ করছেন যাতে দূরত্ব কমে। আলোনসোর ভাষায় ভিনিসিয়াস জুনিয়রের অনুভূতি ভালো ছিল, কিন্তু ব্যবস্থাপনায় এখনও সে পুরোপুরি সন্তুষ্ট নন। তবে কোচ যাই বলুক না কেন, ভেতরের টানাপোড়েন কিন্তু স্পষ্ট। এমন পরিস্থিতিতে বাড়ছে ভক্তদের দুশ্চিন্তাও। তারা বলছেন এমবাপের কারণে রিয়াল যেন ভিনিসিয়াস জুনিয়রকে অবহেলা না করে, কারণ রিয়াল মাদ্রিদের হয়ে সাম্প্রতিক মৌসুমগুলোতে সবচেয়ে ধারাবাহিক পারফরমার ছিলেন এই ব্রাজিলিয়ানি। এখন প্রশ্ন একটাই, আর তা হলো রিয়াল মাদ্রিদ কি ভিনিসিয়াসকে ধরে রাখতে পারবে, নাকি পিএসজি বা সিটির মতো ক্লাবে নতুন অধ্যায় শুরু করবেন ভিনিসিয়াস জুনিয়র? আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি এমবাপের সমান বেতন পাওয়ার যোগ্য, নাকি ক্লাবের নিয়ম মেনে তাকে মানিয়ে নিতে হবে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস লাইভ উইথ সৈকত চ্যানেলটি।